কইছে সিয়ার জায়গা আপনারা যা দেখে আইছি একটা জায়গা খাটির লগে মায়ের পাও লাগিয়ে দিছে মানুষ মরলে কি এমনি মরে মরছে না মায়ের মাইরা ঝুলাই রাখছে কালকা যদি আমার মেয়ে নিজে মরছে না ওরে মারা হইছে। আমাদের এই আগরতলা রাজধানী থেকে পুলিশ হেডকোয়ার্টার থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে পুলিশের অফিসার ময়না তদন্তের রিপোর্ট আসার আগে এসডিপিও বলে দিচ্ছেন এটা আত্মহত্যা। তো এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে যেটা আমাদের কাছে পুলিশের কাছে যেটা এখন পর্যন্ত বোঝা গেছে প্রাথমিকভাবে এটা একটা সুইসাইডাল কেস হতে পারে। পুলিশের অফিসার ময়না তদন্তের রিপোর্ট আসার আগে এসডিপিও বলে দিচ্ছেন এটা আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট আসার আগে মৃতার মা নির্দিষ্টভাবে অভিযোগ করছেন, গোটা রাজ্যের সংবাদ মাধ্যম নির্দিষ্ট অভিযোগ তুলছেন, তদন্তের রিপোর্ট চাই। পুলিশ অফিসার অ্যাডভান্স ঘোষণা করে দিলেন এটা আত্মহত্যা। আনন্দনগর স্কুল শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে স্কুলের ছাত্রী ক্লাস 8-এ পড়া বাচ্চা মেয়ে স্কুলের ক্লাসরুমে ধর্ষিতা হয়। 6 ঘন্টা আটকে রাখেন বহিরাগতরা, স্কুলের চাবি নিয়ে নেন বহিরাগতরা, দর্শকদের হাতে স্কুলের চাবি থাকেন। একজন গ্রেপ্তার হয়েছেন। গোটা পুলিশ যারা এই স্কুলের চাবি নিয়ে স্কুল ব্যবহার করে এই দর্শকের ঘটনা ঘটান তাদেরকে ক্লিন চিট দিয়ে মুক্ত করে দিয়েছেন। এখন দর্শকদের হাতে আমাদের এই যে স্কুলের চাবি থাকে। এই যে ঘটনাগুলো তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে দুঃশাসককে বাঁচানোর জন্য সরকার দায়িত্ব নিয়েছেন, দর্শকদের হাতে গোটা রাজ্যটা তুলে দিয়েছেন। মোহনপুরে রতননাথের এলাকায় মন্টি দাস 2020 সালে খুন হয়েছেন, গণধর্ষণ করে পুড়িয়ে মেরেছেন, একজন গ্রেপ্তার নেই। পুলিশের অফিসার দুর্গাচরণ রাঙ্কল সেকেন্ড অফিসার নেশা কারবারির গাড়ি তাকে প্রকাশ্যে খুন করেছেন গাড়ির চাপা দিয়ে। পুলিশের সেকেন্ড অফিসার থানার ইনচার্জ নেশা কারবারির গাড়ি তাকে খুন করে দিল, একজন গ্রেপ্তার করতে পারেনি। আমরা ভরসা পাচ্ছি না পুলিশের, কিন্তু আমরা যাবো কোথায়? আমাদের টাকাই তো পুলিশের বেতন হয়, তারাই তো আমাদের টাকায় বেতন নেই আর সংবিধানের নামে শপথ করে চাকরিতে জয়েন করেছেন। আমরা তো এখনো মনে করি যে রাষ্ট্রপতি কালার্স পুরস্কার প্রাপ্ত পুলিশ যদি শিরদাঁড়াটা সোজা রাখেন, সব ধর্ষক, সব খুনি, সব নেশা কারবারিকে তারা ঘরে ঢুকাতে পারেন। কিন্তু আমরা দেখি সরকার বিজেপির সেই আত্মী সিগি নেতার কাছে তারা শিরদাঁড়াটা বিক্রি করে দিয়েছেন, তারা মাথাটা বিক্রি করে দিয়েছেন। তারা খুনির বিরুদ্ধে, নেশা কারবারির বিরুদ্ধে, দিবাচন্দ্র আঙ্কল পুলিশ অফিসারের খুনির বিরুদ্ধে, মন্টি দাসের খুনি দর্শকদের বিরুদ্ধে, ওই শান্তিনিকেতনে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কেন শান্তিনিকেতনের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে পুলিশ ডাকছেন না? আমরা জিজ্ঞেস করতে চাই। আনন্দনগর স্কুলের 8-এর ছাত্রীটা 6 ঘন্টা স্কুলে স্কুলের তালা তাদের কাছে, পুলিশ ক্লিন চিট দিয়ে দিয়েছেন। আমরা গিয়েছিলাম তদন্তকারী অফিসারের কাছে, না বলছেন ভুলে চাবিটা তালার মধ্যে রেখে স্কুল কর্তৃপক্ষ চলে গেছেন। পুলিশ কত সুপরিকল্পিতভাবে তাদের রক্ষা করছেন।